বাংলাদেশের মীর জাফর, বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক হোসাইন মোহাম্মদ এরশাদ। বিশ্বাস করো বগুড়ার মুসলমান, গত 3টে পিরিয়ডে যদি এই হোসাইন মোহাম্মদ এরশাদ আওয়ামী লীগের সাপোর্ট না দিত, একটা টার্মেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারত না। শাও কিন্তু বিদেশে পালাই যায়নি। কি সে বিদেশে পালাই গেছে? তাহলে এত অত্যাচারের পরও কোনো দেশের নেতারা পালাই যায়নি। আর শেখ হাসিনা বলতেন আমরা পালাইয়ে যাব না। আমার নেত্রী পালাই না, আমরা পালানো জাত নই। ছাত্রদের এক ধাক্কায় দুপুর বেলার বিরানি কোরমা ফেলাই রেখে বিমানে চড়ে একটাও সাথীকে নেয়নি। 2 বুড়ি পালিয়ে চলে গেল, একটা ডাইনি বুড়ি। আর এর পিছনে যারা হাম্বা হাম্বা করবা, মাথা উঁচু করে কাল্লা আলাদা করে ফেলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা অনেক ক্ষমা করেছি, এরপর আর ক্ষমা করা হবে না। অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া হবে না। আমরা মনে করেছিলাম আপনারা ভুল বুঝে পথে আসবেন, কিন্তু এখন ওদিক থেকে শিয়ালের মতন হু হু করতেছে, আর এরা বাগান থেকে হু হু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পৃথিবীর যত শিয়াল আছে কথাই বলে সব শিয়ালের এক রা। তার মানে শিয়াল একটা ডাকলে আরেকটা শিয়াল ওই সঙ্গে ডাকে। কিন্তু এই গ্রামের শিয়াল বোঝে না যে আমি এখন পায়খানা করতেছি, এখন ডাকা যাবে না। এই গ্রামের শিয়াল বোঝে না যে আমি এখন বাচ্চার দুধ খাওয়াচ্ছি, ডাকা যাবে না। এই গ্রামের শিয়াল বোঝে না যে আমার এখন বাচ্চা হবে, ডাকা যাবে না। ওই যে বড় শিয়াল ডেকেছে বগুড়ার ওই প্রান্ত থেকে, এ শিয়াল ওই যেখানে আছে সেখানে অমনি কুকুর যে আক্রমণ করে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আপনারা আর ওই শিয়ালের ডাকে সুর মিলাইয়েন না ভাই। ওই শিয়ালের ডাকে আর সুর মিলাইয়েন না। আল্লাহর কসম, 18 কোটি মানুষের দেলে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় শেখ হাসিনাকে বাংলার মসনদে আর বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফাঁসি তো হবেই, আজ হোক কাল হোক ফাঁসিতে ঝুলবেই। কারণ বিডিআর হত্যার জন্য ওই মহিলাই দায়ী, হেফাজতের আলেমদের মারার জন্য ওই মহিলাই দায়ী, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক মরেছে ওই মহিলাই দায়ী, এরপরে সংস্কার আন্দোলনের 1500 লোককে গুলি করে মারার জন্য এই মহিলাই দায়ী, এই মহিলাই দায়ী, এই মহিলাই দায়ী। পৃথিবীতে বিভিন্ন মত এবং পদের মানুষ আছে। কেউ ভালোবাসে যাত্রা গান, যদি শুনেছে যাত্রা গান হবে উনি মাল কাঁচা মেরেই সেখানে চলে যায়, কারণ সে যাত্রা গানের প্রিয়। কেউ যদি শুনে পুতুল নাচ হবে, তো পুতুল নাচে নারীদের দেখানো হবে এই উদ্দেশ্যে সে বাড়ির থেকে চলে যাবে। কেউ শুনেছে ভাওয়ালি গান হবে, সেখানে সে চলে যাবে। তাহলে যে যেটারে ভালোবাসে সে সেখানেই চলে যায়। কেউ মাইকে শুনেছে আজকে মাগরিবের পরে এখানে তাফসীর মাহফিল হবে, নিশ্চয়ই আল্লাহর কোরআন প্রেমিক বান্দাগুলো বান্দিগুলো এখানে সকাল সকাল চলে এসেছে। কোরআন এমন একটা জিনিস, যদি মুসলমান শোনে অমুক জায়গায় কোরআন আছে, মুসলমান সেখানেই ছুটে চলে যায়। কোরআন হলো আমাদের জীবনের সবচেয়ে দামি একটা জিনিস। কোরআনের জন্য মুসলমান জীবন দিতে পারে, কোরআনের জন্য মুসলমান জেল খাটতে পারে, কোরআনের জন্য মুসলমান ফাঁসির কাস্টে ঝুলতে পারে, কোরআনের জন্য মুসলমান নিজের সন্তানকে এতিম করতে পারে, কোরআনের জন্য মুসলমান নিজের স্ত্রীকে বিধবা করতে পারে, কোরআনের জন্য মুসলমান নিজের মায়ের থেকে বিদায় নিয়ে ময়দানে চলে যেতে পারে। তবুও কোরআনের শত্রুর কাছে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। সেই লোক তো আমরাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ আমার জীবনে নিয়ে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ যদি করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বন্ধুগণ, জীবনে চলার পথে, ওঠার পথে, বসার পথে, কর্মজীবনে কিছু গুনাহ আছে না নাই? পৃথিবীর কেউ বলতে পারবে না আমি নিরপরাধ। বলতে পারবে? আমিও কি বলতে পারবো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি বলে দাও, যদি তোমাকে কেউ অনুসরণ করে, তোমার বিধান মেনে চলে, আমি আল্লাহ বললাম তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। পৃথিবীতে যত নেতা আছে, যত বামপন্থী রামপন্থী নেতা আছে, কেউ কি জোর করে বলতে পারে যে আমার অনুসরণ করলে গুনাহ মাফ হবে? কেউ বলতে পারে? কারোর বলার শক্তি নাই। রাসূলের ব্যাপার আল্লাহই বলেছেন, নবীর অনুসরণ করলে গুনাহগুলো মাফ হয়ে যাবে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, 5.5 লক্ষ মসজিদ, রেডিওর কানমোড়া দিলে কোরআনের আওয়াজ ভেসে আসে, টেলিভিশনে কোরআনের আলোচনা হয়, প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইল সেটে কোরআনের আলোচনা শোনা হয়। এমনকি দেশের আইসক্রিম বিক্রি করা খুচরা বাজারিরাও মাইকে কোরআনের আলোচনা করার শোনায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দেশের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, নবীর আদর্শ আমাদের সমাজে চালু কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নেতার আদর্শ চালু আছে, নবীর আদর্শ চালু নাই। বিগত 15.5 বছর আমার দেশে একটা আইন চালু ছিল, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করলে, তার ছবিকে অবমাননা করলে 3 বছর জেল খাটা লাগবে। মুজিবারের ব্যাপারে কোনো বাজে কথা বললে কয় বছর জেল? 3 বছর জেল। শেখ হাসিনার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করলে 5 বছরের জেল। উভয়ে 50,000 টাকা জরিমানা, জরিমানা আদায় না করলে 6 মাসের আবার জেল খাটা লাগবে। কিন্তু জাতির কি নির্মম পরিহাস, একটা বারের জন্য আইন পাশ হয়নি। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বললে কি হবে, এ আইন আমার দেশে ছিল না। কত মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলল, রসুলকে নিয়ে বাজে কথা বলল, তাদের জেলে যাওয়া লাগেনি। মুজিবারের ছবি নিচে ফেলানোর দায়ে বছরের পর বছর জেল খাটা লেগেছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর জন্ম মৃত্যু দিন আসলে পরে কিছু কিছু লোক একটু পালন করত, কিন্তু তার চাইতে বেশি জন্ম এবং মৃত্যু দিন পালন করা হয়েছে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাপরে বাপ, মৃত্যু দিন কত ডেক খিচুড়ি যে রান্না হতো, আর কত গরুর গলায় যে ছুরি দিতে হতো, তার কোনো ইয়াদটা ছিল না। তাহলে নবীর চাইতে যদি কোনো নেতাকে ভালোবাসা হয়, ওই নেতার সঙ্গে কিয়ামতের দিন হাসর নাসর হবে। এলাকার মুজিব প্রেমিক ভাইদেরকে বলি,
চাইতে মুজিবুর রহমান তোমার কাছে বেশি প্রিয় হয়ে থাকে, সাদা কাগজে লিখে নাও, মুজিবারের সঙ্গে তোমার হয় জাহান্নাম নাই জান্নাত। এবার যদি আমার গাজুত মতন বলে যায়, কিছু হুজুররা বলবে হুজুর তার ইচ্ছাধীন মতন কথা বলে গেছেন। নবী বলেছেন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যে জাতির সঙ্গে, যে গোষ্ঠীর সঙ্গে, যে দলের সঙ্গে, যে দলের ওটা বসা, কিয়ামতের দিন ওই দলের সঙ্গেই তাকে থাকা লাগবে। তাহলে নবীর ভালোবাসা বেশি না? নবীর ভালোবাসা দিলে থাকলে কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। সেই নবীর নামে ভালোবাসা দিয়ে রসুলের নামে দুরুদ আর সালাম দিচ্ছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কষ্ট করে এসেছেন কোরআনের কিছু কথা শোনার জন্য। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। মায়েদার 67 নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ রসুলের দলে তখন কিছু লোক তৈরি হয়ে গেছে। এখন আর রসুল একা একা নয়, রসুলের দলে মক্কায় কিছু লোক কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। রসুলের দলে যখন কিছু লোক তৈরি হলো, আল্লাহ নবীর সাহাবীরা চিন্তা করলেন রসুলের নিরাপত্তার জন্য কিছু বডিগার্ড দরকার। নিরাপত্তার জন্য কি দরকার? বডিগার্ড দরকার। নতুবা রসুলকে যে কোনো মুহূর্তে মানুষ কি করতে পারে? মেরে দিতে পারে, খুন করতে পারে। দেখবেন সারা জীবন সমাজে বসবাস করলো, তার বডিগার্ডের দরকার নাই। যেই না মেম্বার হয়, সেই 2-4 জন গুন্ডা পান্ডা সাথে রেখে দেয়, যাতে করে মানুষ খুন না করে। তাহলে বোঝা গেল আগে ছিল ভালো লোক, এখন মেম্বার হয়ে এমন আকাম কুকাম করেছে, এখন বডিগার্ডের প্রয়োজন। এবার চেয়ারম্যান হলি বডিগার্ড আরো বাড়ে না কমে? এমপি হলি তো কথাই নাই, কারণ এমপির শত্রুতা বাড়বে। এই কারণে এমপি পাশ করেছো, জনগণ ভোট দেয়নি। হয়েছে হয়েছে ঠিক আছে, ও অর্ধেক থেকেই ঠিক আছে, ও অর্ধেক থেকেই ঠিক আছে। ওর ব্রেন অবশ্যই ঠিক আছে, কারণ ও যে দাঁড়িয়ে বলতেছে এটাই তো ওর জন্য ধন্যবাদ। অনেক বড় বড় মৌলবীরাও বলতে পারিনি, কথা বলেন ঠিক না বে ঠিক? অনেক জ্ঞানী গুণী মানুষ এরকম মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারিনি, ও যে বলেছে এটাই আলহামদুলিল্লাহ। পাশে যে আছেন সে একটু খেয়াল করবেন, ওর দিকে একটু খেয়াল রাখবেন, যাতে করে আমাদের ডিস্টার্ব না হয়। আল্লাহ কবুল করুক। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, এমপি মন্ত্রীদের বডিগার্ডের প্রয়োজন, কারণ তারা সমাজে এমন ভালো কাজ করে, একা একা ফাঁকায় বাহির হতে পারে না। গত 15টা বছরে এমন এমপি হয়েছে যার স্ত্রীও তাকে ভোট দেয়নি, বুড়ি মাও ভোট দেয়নি, অথচ শতকরা 99.99% ভোটে উনি পাস করে গেছে। এই 24 সালের নির্বাচনের আগের নির্বাচন যেটা হয়েছিল, সেখানে এমন এমন জায়গায় ভোট পড়েছে 105% ভোট পড়েছে। তার মানে 100% ভোটের উপরে আরো 5% বেশি পড়েছে। 5 বছরের ভিতরে কেউ মরিনি, বিদেশে যায়নি, ভোট আরো 5% বেশি পড়েছে। তাহলে কি পরিমাণ ভোট জনগণদের দেশে? তাহলে এদের বডিগার্ড লাগবে না থেকে আপনার আমার বডিগার্ড লাগবে? বডিগার্ডের প্রয়োজন হয় না তার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জাগতিক নেতা মনে করে সাহাবীরা কিছু বডিগার্ড তৈরি করে দিলেন। নবী ফাঁকায় বাহির হলে কিছু মানুষ যেন তার পাশে থাকে, বেধর্মীরা যেন আক্রমণ করতে না পারে।
আমার আল্লাহ এইটা সহ্য করতে পারলেন না। ওগো নবী, দুনিয়ার মানুষ যদি তোমার বডিগার্ড হয়, আমি আল্লাহ কি মারা গেছি না গায়েব হয়ে গেছি? তুমি যদি দুনিয়ার মানুষের বডিগার্ড বানাও, নিশ্চয়ই তোমার ইমানের ঘাটতি দেখা দেবে। বলেন তো, দুনিয়ার বডিগার্ডের বেশি দাম না আল্লাহ যদি গার্ড দেয় সেইটার বেশি দাম? আরো জোরে বলেন, আল্লাহর গার্ডের প্রয়োজন বেশি না দুনিয়ার বডিগার্ডের প্রয়োজন বেশি? দুনিয়ার বডিগার্ড হলে অনেক সময় বডিগার্ডেরাই তোমাদের মেরে দেয়। ইন্দিরা গান্ধীর বডিগার্ড যারাই ছিল, তারাই ইন্দিরা গান্ধীর তলপেট ঝাঁঝরা করে দিয়েছে। সুতরাং বডিগার্ড যখন 2-4 দিন নিয়ে নবী চলতে শুরু করলেন, আল্লাহ এইটা মেনে নিলেন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, আমার পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল করেছি সবটা মানুষের কাছে নির্ভয়ে পৌঁছায়া দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় বলে মুখে ঠুসি লাগাইলে, পরের দিন আওয়ামী লীগ চলে গেছে, মুখ ক্লিয়ার করে দিলে, এখন তোমার কথা শুনলে মনে হয় তুমি জান্নাত থেকে পালাইয়ে চলে এসেছ। এই লম্বা লম্বা কথা বলে মসজিদের মেহরাবে বসে, এখন উনি ছাড়া আর ভালো খুতবা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। অথচ বিগত 15 বছরে একটা বারের জন্য মুখ খুলিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আবু জাহেল তোমার পর আক্রমণ করতেছে, তাই তুমি কিছুটা কম করলে, আবার ইসলামী রাষ্ট্র হয়ে গেল, এখন বেশি করতেছো। ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। কারণ তুমি এখন কম করা যাবে না, বেশি করা যাবে না, তোমার কাছে যা এসেছে সব মানুষের কাছে পৌঁছায় দাও। এবার পরবর্তী আয়াত, ওই আয়াতের শেষ অংশ বলতেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি মানুষের মুখাপেক্ষী হবেন না। মানুষকে বডিগার্ড করানোর দরকার নাই, মানুষকে আপনার পাশে বডিগার্ড বানানোর দরকার নাই। আপনার বডিগার্ড আমি আল্লাহই যথেষ্ট। আরেকটা জিনিস আপনি মনে রাখেন, আল্লাহু ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আপনি যদি সব কাফেরকে হেদায়েত দিতে যান, সব কাফের হেদায়েত পাবে না, সব কাফের হেদায়েত পাবে না। তাহলে তাই যদি হয়, আয়াতটা এই পর্যন্তই শেষ। এবার চলুন আরেকটু সামনে যাই। আল্লাহ বললেন সবাই হেদায়েত পাবে না। আজকে যদি আপনি মনে করেন সবাইকে আপনার দলের কর্মী বানাবেন, হবে না, হবে না। সবাই বাংলাদেশের বিএনপির দল করবে না, সবাই বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হবে না। কারণ আল্লাহ সবাইকে ডাইন বোলাকে কবুল করে না, কিছু বাম বোলাকের লোক থাকবেই। আল্লাহ রসুল দাওয়াত দিয়ে কাফেরদের হেদায়েত দিতে পারেনি, আর তুমি আমি রাত্রি সব কাফের হেদায়েত দিয়ে ফেলবো, তাহলে তোমার আমার মর্যাদা রসুলের চাইতে বেশি হয়ে যাবে। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? এই মুসলমান কথা বলেন, হেদায়েতের চাবিকাঠি কার হাতে? বলুন তো। আল্লাহর নবী সেই ভালো বক্তা পৃথিবীতে আর কেউ ছিল? আল্লাহর নবী সেই ভালো আলোচক পৃথিবীতে আর কেউ ছিল? আল্লাহর নবীর চাইতে ভালো দার্শনিক বক্তা আর কেউ ছিল? নবীর রস আবু জেহেল শুনিনি, নবীর রস আবু লাহাব শুনিনি? এদের কপালে কি হেদায়েত ছিল? এদের কপালে কি হেদায়েত ছিল? আজকেও কিছু মানুষ, আপনি যতই সুললিত কণ্ঠস্বর করেন, আর যতই ভালো বক্তা দেশের যে কোনো প্রান্তের থেকে ডেকে নিয়ে আসেন, কিছু কিছু মানুষ কোরআনের মাহফিলে বসবে না। তারা ওই নাগরদোলায় আছে, তারা ওই বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে হাত পায়ে ধরেও কোরআনের মাহফিলে আনা যায় না। আবু লাহাবের বাড়ি ছিল রসুলের একেবারে দরজার গায়ে। আবু লাহাব হেদায়েত পায়নি। আর ওমরের বাড়ি ছিল রসুলের বাড়ির থেকে বহুত বহুত দূরে। ওমর এসেছিলেন রসুলকে মারার জন্য। নবীজির চেহারা দেখে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
আর আবু লাহাব পাশাপাশি বসবাস করেছে। আবু লাহাবের কপালে হেদায়েত জুটিনি। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যদি আপনি মুসলিম হন, যদি বাবা মুসলমান হয়, যদি আপনার জন্ম ঠিক থাকে, যদি আজান দিয়ে আপনার দুনিয়ার মুখ দেখার সৌভাগ্য হয়ে থাকে, কোরআনের মাহফিল হচ্ছে, বাড়ি বসে থাকতে পারেন না। আওয়ামী লীগের লোক এখন এলাকায় আছে না নাই? এখনো আছে। ওনারা কিন্তু এখন মাঝে মাঝে আবার একটু ডাকাডাকি শুরু করেছে, ডাকাডাকি শুরু করেছে, কিন্তু ওনাদের হিসাব নাই। ওনাদের মা জননী ওনাদের ফেলে রেখে পালাই চলে গেছে। গাই গরু চলে গেল, বাছুর রেখে গেল। ও বাছুর, তোমার এখন হাম্বা হাম্বা করে লাভ হবে না। ওই গাই গরু আর আমার দেশে ফিরে আসতে দেওয়া হবে না। শেখ হাসিনা একটা ডাইনি বুড়ি, একটা প্রতারক, এ বাংলাদেশের শত্রু, একটা জঘন্যতম শত্রু নারী। কথা বলেন ঠিক না বেঠিক? বেগম খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী ছিল না? ছিল না? কয়বারের? 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু যখন মামলা হলো জেলে গেলেন, তারপরে অনেক মামলার রায় হলো, উনি কিন্তু দেশের থেকে বাইরে চলে যাননি। ক্যান্টনমেন্টের বাসার থেকে ওনাকে এক কাপড়ে বিদায় করে দিল। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে উনি কিন্তু বিদেশে একটা ছেলে মারা গেল, তারপরে উনি বাইরে চলে যান নাই। এরপরে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের কি হলো? ফাঁসি হলো, হাজারো মামলা হলো। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির নেতা কর্মীদের গুম করা হলো। লক্ষ লক্ষ মামলা নিয়ে তারা ময়দানে কাজ করেছে, একটাও নেতা কর্মী পালায়ে যায়নি। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবাইকে আল্লাহ হেদায়েত দেয় না, কাফেরের জন্য আল্লাহ হেদায়েত রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার অজেই সবার যে কাজে লাগবে এটা আমি বলতে পারি না, তবে যাদের দিল নরম, যারা কোরআনওয়ালা, তারা ঘরে বসে থাকতে পারবে না। এবার আসুন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, রবের পক্ষ থেকে যা আছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও। বলুন তো, রবের পক্ষ থেকে আসলো কি? আরো জোরে বলেন, রবের পক্ষ থেকে আসলো কি? এই কোরআনের আয়াত কত? পঠিত আছে কম বেশি অনেকে গণনা করেছেন, তবে পঠিত আছে, সমাজে প্রচলিত আছে 6666 আয়াত। 6666 আয়াত আমি আপনার পরে নাজিল করলাম। এই আয়াতগুলো সব মানুষের কাছে কি করে দাও? তাবলীগ করো, পৌঁছায় দাও। এই পৌঁছায় দেওয়াটারে আরবিতে বলা হয় তাবলীগ। পৌঁছায় দেওয়াটা আরবিতে বলে কি? তাহলে তাবলীগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। বিশ্বাস করে মুসলমান, তাবলীগ করার সবচেয়ে বড় কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। তাবলীগের ভাইরা এখানে থাকতে পারেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই, কারণ বাংলাদেশে তাবলীগ একটা ভালো কাজ করতেছে। কিন্তু তাবলীগের ভাইরা বুঝবেন, জীবনে যদি 40 বার সেল্লা দেন আর 40টা দেশ যদি ঘুরে আসেন, 40 বার সেল্লা দিয়ে 40টা দেশ ঘুরে আসতে যতটুকু এলেম অর্জন করতে পারবেন, একজন কওমি জগতের কাঁপিয়া পড়া হুজুরির সমতুল্য আপনি হতে পারবেন না। তাবলীগ জামাতের লোক যদি 40 সেল্লা দেয়, টাইটেল পাস করা মাওলানার পাশাপাশি যেতে পারবে? কোরবান যা বোঝে, কোরবান একটা মাওলানা কোরবান যা বোঝে, একটা লোক 40 বার সেল্লা দিয়ে তা বসবে? সুতরাং কোরআন দিয়ে তাবলীগ করে না কার নির্দেশ? আল্লাহ রাসূল বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি
ওয়া সুন্নাতা নাবিবিহি, কশ্চিন কালো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিস ধরে রাখবে, একটা আল্লাহর কোরআন। সুতরাং নির্ভেজাল কোরআন আর নির্ভেজাল হাদিসের চাইতে উত্তম তাবলীগের আর কোন পথ পৃথিবীতে খোলা আছে বলে আমার মনে নাই। তাহলে এখন তাবলীগ করতে আল্লাহ পাক বললেন, হে নবী, যতটুকু তুমি পেয়েছো সব মানুষের কাছে কি করে দাও, পৌঁছায় দাও, তাবলীগ করে দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এবার বলুন তো আল্লাহর নবী শুরু করলেন কি দিয়ে? কোরআন দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরপরে নবী বললেন, যদি এই কোরআনের সৈনিক হতে চাও, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। বলুন তো নবী যতক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াতের কথা না বলেছিলেন ততক্ষণ মক্কার মানুষের কাছে প্রিয় ছিল না অপ্রিয় ছিল? স্পষ্ট করে বলতে হবে। যতক্ষণ কালেমার দাওয়াত না দিলেন ততক্ষণ নবী মক্কার মানুষের কাছে কি ছিল? তার কয়েকটা গুণবাচক নাম ছিল। সেটা হচ্ছে, তিনি ছিলেন আলামিন, তিনি ছিলেন সাদিক, তিনি ছিলেন মাহবুব, তিনি ছিলেন প্রিয়। কত গুণবাচক নাম, যেই না কালেমার দাওয়াত দিল, মক্কার কাফেরেরা যারা তারা আপন লোক ছিল তারা সব তার বিপক্ষে অবস্থান নিল। আজও আমরা দেখেছি বাংলাদেশের বহুত বড় বড় আলেম, বড় বড় বক্তা আছে, কোন বক্তার উপরে ভারতের টার্গেট ছিল না, কোন বক্তার উপরে শেখ হাসিনা তেমন কোনো টার্গেট ছিল না, নাম করা কয়েকজন বক্তা বাদে। তার ভিতরে ভারতের 1 নম্বর টার্গেটে ছিলেন আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওরা জানতো, আওয়ামী লীগ জানতো, রামপন্থী বামপন্থীরা জানতো, যদি এই সরকার কখনো পরিবর্তন হয়, আল্লামা সাঈদী যদি বেঁচে থাকে, আল্লামা সাঈদী হবে দেশের প্রধানমন্ত্রী। এখানে বিএনপির নেতারা মঞ্চে বসে আছেন, বিএনপি জামাতের কর্মী ভাইরা নিচে বসে আছেন। বুকে হাত দিয়ে বলুন তো, আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর আল্লামা সাঈদী যদি নির্বাচনে দাঁড়াতেন, কারোর দিকে মানুষ তাকাতো না, আল্লামা সাঈদীকে প্রধানমন্ত্রীর জন্য সকলে মিলে ভোটে অংশগ্রহণ করত। কথাটা ঠিক না বেঠিক? কথাটা কি বাড়াই বললাম? আরো জোরে বলেন, বাড়াই বললাম? আমরা চাই খালেদা জিয়া সুস্থ হয়ে আবার ফিরে আসুক, আমরা চাই তারেক জিয়া দেশে আসুক, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এদেশের মানুষ কিন্তু মসজিদ প্রিয়, এদেশের মানুষ কিন্তু কোরআন প্রিয়, এদেশের মানুষ কিন্তু ধর্ম প্রিয়। ধর্মের কথা বললে মানুষের মাথাটা এমনি নিচু হয়ে যায়। আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব মানুষগুলো এক বাক্যে আল্লামা সাঈদীরে ভালো মানুষ মনে করত। শুধু শেখ হাসিনার কিছু দালাল আর ভারত, এরা কেবল আল্লামা সাঈদীর ভালো মানুষ মনে করেনি। এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আল্লামা সাঈদী ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? আপনারা তো জানেন না, কিন্তু আমি একটু জানি। আমার জীবনের একটা ছোট্ট কথাই এর আগে আপনাদের শোনাইছি, আবার শোনাই। আমি পিরোজপুরি মাহফিল করতে গেলাম, তখন আমার ব্যক্তিগত গাড়ি ছিল না, কারণ দুর্বল হুজুর। তো যেতাম লাইনের গাড়িতে পিরোজপুরি, তখনও পর্যন্ত নদীর পরে ব্রিজ হয় নাই, এখন ব্রিজ উদ্বোধন হয়ে গেছে, ব্রিজ চালু হয়ে গেছে। আমি ট্রলারে পার হচ্ছি, একটা নারীকে আমি দেখলাম, সেই নারীর হাতে শাঁখা, গলায় পইতে নাকি বলে, হ্যাঁ কাঠি পরানো, কপালে বিরাট লম্বা সিঁদুর পরানো নাক পর্যন্ত। ওই মহিলা বুড়ি মানুষ, একবার নৌকার এই পাশে যায় আর একবার নৌকার ওই পাশে যায়। ওই মহিলাটা
এসে আমার কাছে এসে দাঁড়িয়ে দেখতেছেন বক্তা বক্তা ভাব। ওই মহিলাটা আমার ব্যাগটা ধরে বলতেছে, হুজুর আপনি কি ওয়াজ করে বেড়ান নাকি? আমি চিন্তা করলাম এক তো পিরোজপুর, তারপর আবার হিন্দু মানুষ, এর কথা বলে আবার গেড়া কলে পট্টি হয় কিনা। আমি এই নৌকার ওই মাথায় চলে গেলাম। মহিলাটা আবার ওই মাথায় যেয়ে বলতেছে, হুজুর এ মাথার থেকে ভয় পেয়ে আপনি ওই মাথায় চলে আসলেন, আপনি কি ওয়াজ করে বেড়ান নাকি? আমি তখন বললাম, হ্যাঁ মা, কিন্তু আপনি তো হিন্দু মানুষ, আমারে খুঁজতেছেন কেন? ওই মহিলা তখন আমার হাতখানা জড়াই ধরে বলতেছে, বাজান তুমি কি বলতে পারো আল্লামা সাঈদী কেমন আছে? কোরআন সামনে, কোরআন মাথায় করে নিয়েই বলতেছি ভাই। আমি চিন্তা করলাম, মুসলমান আল্লামা সাঈদীর ফাঁসিতে ঝুলালো, মুসলমান আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিল, মুসলমানের আল্লামা সাঈদীর ফাঁসির রায় শুনে আনন্দ মিছিল বাইর করলো, মুসলমানের আল্লামা সাঈদীর ফাঁসির জন্য মিছিল করলো। আর এই বুড়ি আল্লামা সাঈদীর খোঁজ নাই কেন? আমি কিছুটা সামলাই নিলাম, খানিক মাঝখানে যেয়ে দাঁড়ালাম, বুড়ি আবার যে বলতেছে, বাজান উত্তর তো দিলে না। আমি তখন কাঁদো কাঁদো ভাব নিয়ে বলতেছি, ও বুড়িমা, আল্লামা সাঈদী একজন রাজাকার মানুষ, তুমি তারে খোঁজো কেন? ওই বুড়ি তার নিজের হাত আমার মুখে লাগাই বলতেছে, বাজান গুনাহ হোক আর সওয়াব হোক, এই অপবিত্র নামটা তুমি আর মুখে এনো না। আমি বললাম কারণটা কি? কয় শোনো, আমি এখন ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষে করে বেড়াই, কিন্তু আল্লামা সাঈদী যতদিন পর্যন্ত জেলে না গিয়েছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগতো না। আমি বললাম, মা একটু খুলে বলবা? ওই মা বললেন, ও বাজান আমার স্বামী নাই, আমার ছেলে একটা ছিল মারা গেছে, মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেছে, আমি একা একা বুড়ি মানুষ একটা ছোট্ট ঘরে থাকি, আমার ঘরের পায়ে দিয়ে সাঈদীর বাড়ি যাওয়া লাগে। সাঈদী বছরে 2-3 বার করে বাড়ি আসতো। যখন এই বাড়ি আসতো, বাড়ি যাওয়ার আগেই আমার বাড়িতে এসে আমার খোঁজ খবর নিতেন, আর প্যাকেট থেকে কিছু কাপড় চোপড় বেরি করে দিতেন, ওষুধপত্র বেরি করে দিতেন, কিছু নগদ টাকা দিয়ে বলতেন, মা এগুলো তারা ব্যবহার করো, যাবার দিন আবার তোমার খোঁজ নিয়ে যাব। এরপরে তিনি আবার যখন বাড়িতে কাজকর্ম ফেলাই রেখেছো, কাজকর্ম রেখে চলে যেতেন, কাজকর্ম সেরে চলে যেতেন। যাবার সময় তিনি 3 মাসের যতটুকু খরচ লাগবে সব খরচটুকু আমাকে দিয়ে তিনি বলে যেতেন, মা তোমার ছেলে সাঈদী কিন্তু 3 মাস আসবে না, দুঃখ নিও না, কষ্ট নিও না, 3 মাস চালায় নাও, 3 মাস পরে এসে আবার তোমার খরচ আদি আমি দিয়ে যাব। আজকে 6টা মাস হয়ে গেল, আমার সাঈদী আর আমার কাছে এসে আমাকে কাকিমা বলে ডাকে না। তুমি বলতে পারো বড় হুজুর এখন কোন কারাগারে আছে? যদি তোমার সঙ্গে বড় হুজুরের দেখা হয়, তুমি বড় হুজুরকে কাকিমার খবরটা দিয়ে বলো তোমার কাকিমা বড় কষ্টে আছে। আমি সেদিন নৌকার পরে দাঁড়িয়ে মালিকের কাছে বলেছিলাম, মালিক মুসলমানরা বুঝলো না, একজন অমুসলিম ব্যক্তি তার জন্য চোখের পানি ফেলে। আমার জাতি এখন অনেকেই অনেক বক্তব্য দেন, যদি 5 লক্ষ 5.5 লক্ষ মসজিদের ইমামগুলো, কওমি আলিয়া মাদ্রাসার, হাফিজি মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো বুকে কোরআন নিয়ে আল্লামা সাঈদীর মুক্তির জন্য রাস্তায় নামতো, আল্লামা সাঈদীকে জেলখানায় ঢুকে ঢুকে মরা লাগতো না। আল্লাহ তাকেও মাফ করুক, আমাদেরও মাফ করুক। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাকেও মাফ করে দেখ, আমাদের মাফ করে দেখ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা, আমি সূরা মায়েদার কয়টা আয়াতের পরে কথা বলতেছি, আর একটু কথা বলবো ইনশাল্লাহ। তার আগে আমি বলি, সাঈদী সাহেবের কথা বলছিলাম। সাঈদী সাহেবের বাড়ি আপনারা কেউ গেছেন? একজন গেছে, অনেকেই গেছে। আচ্ছা, যে ওনার বাড়িটা কি একেবারে শহরের পরে না প্রত্যন্ত অঞ্চলে? এক মুসলমান কথা বলেন, শহরে না প্রত্যন্ত অঞ্চলে? আচ্ছা, মুজিবারের বাড়ি দেখার জন্য গেছেন কারা কারা? হাত তোলেন তো। মুজিবারের বাড়ি, মুজিবারের বাড়িও কেসে গেছে। আচ্ছা, জিয়ার বাড়ি কারা কারা দেখেছেন? হাত তোলেন তো। জিয়ার বাড়ি। আচ্ছা বলুন তো, এই জিয়া, মুজিবার আর আল্লামা সাঈদী, এই যে 3 জনের নাম বললাম, এদের বাড়িগুলো সব প্রত্যন্ত অঞ্চলে না শহরে?
জিয়াওর বাড়ি কোন গ্রামে না? মুজিবারের বাড়ি কি গ্রামে না? তারপরে সাইদির বাড়ি কি গ্রামে না? তাহলে গ্রাম থেকে তো এরা উঠে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গ্রাম থেকে বড় বড় আলেম উঠে আসে, গ্রাম থেকে বড় বড় নেতা উঠে আসে, গ্রাম থেকে বড় বড় শায়েখ তৈরি হয়। সেরকম একটা শহরের একটা অংশে, শহরের একটা নিচের অংশে একটা হাফিজিয়া মাদ্রাসা এখানে তৈরি হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আচ্ছা, এই মাদ্রাসার থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতন আলেম বেরিয়ে আসতে পারে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয়? এই মাদ্রাসার থেকে মামুনুল হকের মতন জালাময়ী বক্তা বেরিয়ে আসতে পারে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এই মাদ্রাসা থেকে আহমদ শফির মতন জগৎ বিখ্যাত আলেম বেরিয়ে আসতে পারে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এইরকম একটা মাদ্রাসা থেকে আল্লামা সাঈদীর উত্তরসূরিরা বেরিয়ে আসতে পারে, বিশ্বাস হয়? তাহলে তাই যদি বিশ্বাস হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর টিকাই রাখা দরকার আছে না নাই? প্রতিষ্ঠানগুলোর টিকাই রাখা দরকার আছে না নাই? এখন প্রতিষ্ঠান টিকা